সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিলেন আদালত। আন্তর্জাতিক গ্রেপ্তারি অভিযান চালানোর নির্দেশ। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলনের আজ সংসদেও রাহুলের অবস্থান নিয়ে বিজেপির প্রশ্ন, পুলিশের পদক্ষেপের প্রতিবাদে রাজ্যে ধর্মঘট। ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া, প্রাণহানি বেড়ে 164, এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ। সহযোগিতার বার্তা জাতিসংঘের। স্বাগত জানাচ্ছি গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া তোমা। দেখছিলেন শিরোনামগুলো। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সাথে তার ছোট ভাই এবং মামাতো ভাইকেও আদালত একই সাজা দেন। 14 বছর ধরে চলা সিরিয়ার সংঘাতের সময় মানবতাবিরোধী অপরাধের জন্য এই সাজা দেন আদালত। এ বিষয়ে আসাদ পরিবারের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার ছোট ভাই মাহের আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তাদের অনুপস্থিতিতেই এই সাজা দেওয়া হয়। সিরিয়ায় 14 বছর ধরে চলা সংঘাতে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে আদালত এই রায় দেয়। সিরিয়ায় আসাদ পরিবার 5 দশক ধরে শাসন করে। সেই শাসনের অবসানে প্রায় 20 মাস পর বাশার আল আসাদ বা তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে এটি প্রথম কোনো রায়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া পরিচালিত হয়। সিরিয়ার 4র্থ ফৌজদারি আদালত বাশার ও মাহের আল আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছেন। একই মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয় বাশার আল আসাদের মামতো ভাই আতেফ নাজিবকেও। দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে সরকার বিরোধী বিক্ষোভ দমনে নেতৃত্ব দেওয়ার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। ওই দমন পীড়নেই পরবর্তীতে দেশজুড়ে গণঅভ্যুত্থান ও দীর্ঘ গৃহযুদ্ধের সূচনা ঘটায়। কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয় আতেফ নাজিবকে। কারাগারে পোশাক পরা অবস্থায় তাকে খাঁচার ভেতরে রাখা হয়। পরে বিচারক তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় পড়ে শোনান। গত বছর জানুয়ারিতে তাকে আটক করে সিরীয় কর্তৃপক্ষ। 2024 সালে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন যোদ্ধারা পরাস্ত করে আসাদ সরকারকে। মাত্র 11 দিনের অভিযানে তৎকালীন সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর রাশিয়ার রাজধানী মস্কোতে পালিয়ে যান বাশার আল আসাদ। চন্দ্রা, নিউজ 24। কলম্বিয়ায় এক দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি শহর। 7.4 মাত্রার এই ভয়াবহ কম্পনে এরই মধ্যে 164 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শত শত আহত মানুষের পাশাপাশি নিখোঁজও রয়েছেন আরও অনেকে। পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। লুটপাট এড়াতে ক্যালি শহরে জারি করা হয়েছে কারফিউ। এরই মধ্যে সহযোগিতায় এগিয়ে এসেছে জাতিসংঘ ও মিত্রদেশ ভেনেজুয়েলা। চারপাশের কোলাহল থামিয়ে পিনপতন নীরবতায় কান পাচ্ছেন উদ্ধারকর্মীরা। যদি ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসে জীবনের স্পন্দন, কলম্বিয়ায় ভেঙে পড়া ভবনের নিচে আটকে থাকা মানুষের খোঁজে এভাবেই চলছে আপ্রাণ চেষ্টা। 7.4 মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প কেড়ে নিয়েছে শতাধিক প্রাণ। ধসে পড়েছে হাসপাতাল ও ঘরবাড়ি। অনেকেই কংক্রিটের নিচে চাপা পড়ে থাকায় শঙ্কা রয়েছে হতাহত বাড়ার। আমার অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী ভেতরে ছিল, তাকে উদ্ধার করতে পারিনি। জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে। লুটপাট এড়াতে ক্ষতিগ্রস্ত ক্যালি শহরে কারফিউ জারি করা হয়েছে। অন্যদিকে চলমান উদ্ধার অভিযানে নিবিড়ভাবে নজর রাখছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে দুর্যোগ মোকাবেলায় তারা যে কোনো ধরনের সাহায্য দিতে প্রস্তুত। এই ভূমিকম্পের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা রইল। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আমরা তা আপনাদের জানাবো। কলম্বিয়ার নতুন সরকারের জন্য এই দুর্যোগ এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে কলম্বিয়ার পাশে দাঁড়িয়েছে ভূমিকম্পে বিপর্যস্ত আরেক মিত্রদেশ ভেনেজুয়েলা। দ্রুততম সময়ে মানবিক ত্রাণ ও বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর কথা জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝাড়খণ্ডের ছাত্র আন্দোলন ঘিরে এবার উত্তাপ সংসদেও। রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এদিকে রাঁচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপে প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘটের
ডাক দিয়েছে বিরোধী দল বিজেপি। আর শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধী। লাঠিচার্জ, কাঁদানো গ্যাস, জলকামান, ঝাড়খণ্ডের রাজপথের সেই উত্তাপ এবার সংসদেও। ছাত্র আন্দোলন ঘিরে মুখোমুখি বিজেপি কংগ্রেস। বিজেপির প্রশ্ন, আন্দোলন যখন একই, রাহুল গান্ধীর অবস্থান কেন দুই জায়গায় দুই রকম? ঝাড়খণ্ড ইস্যুতে রাহুলকে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় বিজেপি। এই বিষয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে সমর্থন জানিয়ে আলোচনার আহ্বান জানান তিনি। ঝাড়খণ্ডের ছাত্রদের জন্য আমার বার্তা একদম স্পষ্ট। শান্তিপূর্ণভাবে প্রতিবাদরত ছাত্রদের উপর হওয়া যে কোনো ধরনের সহিংসতার আমরা নিন্দা জানাই। এদিকে এরই মধ্যে শিক্ষার্থীদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তবে রাঁচিতে পুলিশের লাঠিচার্জ, কাঁদানো গ্যাস ও জলকামানের প্রতিবাদে রাজ্য জুড়ে চলে বিজেপির ডাকা ধর্মঘট। তাদের অভিযোগ, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার দমন করছে রাজ্য সরকার। ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের নিন্দা জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। একাত্মতা জানিয়েছে ককরোচ জনতা পার্টিও। সেই সঙ্গে 15 আগস্ট থেকে নতুন করে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে। চাকরিতে অনিয়মের অভিযোগ থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন আর শুধু ঝাড়খণ্ডের ইস্যু নয়। ছাত্র অধিকার, পুলিশি পদক্ষেপ আর রাজনৈতিক অবস্থান সব মিলিয়ে জাতীয় রাজনীতিতেও নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ঝাড়খণ্ড। আসমাতুলি, নিউজ 24। দীর্ঘ 5 মাসের যুদ্ধের পর এখন একে অপরের কাছে ক্ষতিপূরণ চাইছে যুক্তরাষ্ট্র এবং ইরান। তেহরানের দাবির উল্টো দিকে দাঁড়িয়ে মার্কিনীদের প্রাণহানির বদলা হিসেবে এই অর্থ চাইছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে প্রকাশ্যে না এলেও সর্বোচ্চ নেতা খামেনি সুস্থ আছেন বলে জানিয়েছে ইরান। অন্যদিকে অবৈধ যুদ্ধের জন্য নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে যা তেহরানকে সুবিধাজনক অবস্থানে রাখছে। প্রবল বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত এশিয়ার 2 দেশ চীন ও ভারত। ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে জেজিয়াং সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। বিদ্যুৎহীন রয়েছে 600-রও বেশি পরিবার। সাংহাইয়ে জারি করা হয়েছে কমলা রঙের সতর্কতা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দিনরাত কাজ করছেন উদ্ধারকারী দল। অন্যদিকে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত এশিয়ার আরেক দেশ ভারত। আসাম ও উত্তরাখণ্ডে তৈরি হয়েছে তীব্র বন্যা পরিস্থিতি। পানিবন্দী হাজারো মানুষ। প্রবল বর্ষণে বিপর্যস্ত পূর্ব চীন। ঘূর্ণিঝড় ডলফিনের প্রভাবে জেজিয়াং সহ বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। তীব্র ঝড় বৃষ্টিতে বিদ্যুৎহীন 6 শতাধিক পরিবার। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি স্থলভাগের দিকে এগিয়ে আসায় পরিস্থিতি মোকাবেলায় সাংহাইয়ে জারি হয়েছে কমলা সতর্কতা। টানা বৃষ্টিতে তলিয়েছে অনেক সড়ক। জেজিয়াংয়ের বিভিন্ন এলাকায় পানি সরানো, সড়ক পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো স্বাভাবিক করতে মাঠে নেমেছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগ মোকাবিলায় জোর প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ঝড়ে এই খুঁটির উচ্চ ভোল্টেজের তারগুলো পেঁচিয়ে গিয়ে স্ফুলিঙ্গ তৈরি করেছিল, যা থেকে আগুন ধরে যায়। আমরা এখন এটি বদলানোর কাজ করছি। এদিকে ভারী বর্ষণে বিপর্যস্ত ভারতের উত্তরাখণ্ড। বেপরোয়া গতিতে বৃদ্ধি পাচ্ছে নদীর পানি। প্রবল স্রোতে ভেসে গেছে চামোলি জেলার নীতি উপত্যকার একটি সেতু। এতে মূল শহরের সাথে চামোলির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু উত্তরাখণ্ড নয়, প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত আসাম। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে সৃষ্টি হয়েছে তীব্র বন্যা পরিস্থিতি। স্রোতে ভেসে গেছে গাছপালা ও ঘরবাড়ি। পানিবন্দী হাজারো মানুষ। দুর্যোগ মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চৈতি রয়, নিউজ 24। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহর লক্ষ্য করে ড্রোন, মিসাইল এবং গ্লাইড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন বেসামরিক নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। একই সময় ইউক্রেন ও রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করে। এর ফলে রাশিয়ার তাতারস্তানের নিজনেকা মস্কো শহরে বড় ধরনের হামলায় হতাহতের ঘটনা ঘটে। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।